বল। আর আধ ঘন্টার মধ্যে প্রোগ্রাম শুরু হবে, তুই কোথায়? আমি যাব না রে। মানে? মা কালকে আমাকে বকেছে, মেরেওছে। মা কালকে সারাদিন ধরে আমাকে একটাই কথা বলেছে, আমি কোনোভাবে যাতে ফেস্টিভ্যালের আশেপাশেও না যাই। আমি মাকে প্রমিস করেছি, মাকে ছুঁয়ে কথা দিয়েছি আমি। এত করে বললাম তবু তুই আমাদের... আচ্ছা, আমার এই কথাটা রাখবি না রোশনাই? সরি রে, আমার কাছে সত্যি কোনো উপায় নেই, তুই প্লিজ রাগ করিস না। শোন রোশনাই, এটাই তোর কাছে সুযোগ। যদি জিততে পারিস তাহলে পুরো দানটা ঘুরে যাবে, এটা ভেবে দেখেছিস তুই? আমি জিততে পারবো না রে। কলকাতা থেকে গরিমা দিদি এসেছে, অর্গানাইজাররা নিজে থেকে ওকে কম্পিটিশনে নাম দিতে বলেছে। ও চলেও গেছে, আর ও ছোটবেলা থেকে নাচ শিখেছে, অনেক ভালো নাচে। ওদের কাছে আমি কিছুই না। তোর মতো ইনবর্ন ট্যালেন্ট আছে রোশনাই, প্লিজ তুই আমার কথাটা শোন। তুই আমার কথাটা বুঝতে পারছিস না। ওখানে এই বাড়ির সবাই গেছে, একবার যদি আমাকে দেখে ফেলে বাড়িতে আসলে খুব অশান্তি করবে। যা হবে হবে। আর আন্টি ওদের বাড়িতে কাজ করে বলে তুই নাচে নাম দিতে পারবি না, সেটা তো হয় না। কি রে তোর হলো? হ্যাঁ মা, আর একটুখানি। রোশনাই, তুই যদি এখন সময় মতো না বেরোস তাহলে কিন্তু পৌঁছতে পারবি না। আর একটু পরেই কম্পিটিশন শুরু হবে। আমরা সব বন্ধুরা তোর জন্য ওয়েট করছি রোশনাই, প্লিজ তুই আয়। তোরা প্লিজ ওয়েট করিস না, আমি সত্যিই যেতে পারবো না। হ্যাঁ গরিমা বলো। বলছি, তুমি ড্রাইভারকে ম্যানেজ করে গাড়িটা নিয়ে যেতে পেরেছো? কারো কোনো সন্দেহ হয়নি তো? একদমই না। দেখো, রোশনাইকে কিন্তু যে করেই হোক এই ইভেন্টটাতে তোমাকে নিয়ে আসতেই হবে। হ্যাঁ বলাটা তো খুব সহজ, কিন্তু কাজটা তো আমাকেই করতে হবে। আমার তোমার উপর পুরো ভরসা আছে আরণ্যক। আই নো ইউ ক্যান ডু ইট। ও যদি আসতে না চায় তাহলে? ওকে বোঝাবে, ওকে কনভিন্স করবে। আর দেখো, ওকে এই ইভেন্টটাতে তোমাকে নিয়ে আসতেই হবে, ঠিক আছে? আর বাকিদেরকে কি বলতে হবে সেটা তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। ওকে, আই লাভ ইউ। I love you too. Bye. বাই।